হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাদাম বাটা ডিম কালিয়া। তো চলো বাদাম বাটা ডিম কালিয়া বানাতে আমি একটা কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা ডুমো ডুমো করে আলু কেটে ভেজে নেব। তো চলো তেলের মধ্যে আমি আলুগুলো তুলে দিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব আলুগুলো। তো চলো ভেজে নেওয়া যাক। তো এরপরে আমি লাল করে ভেজে আলুগুলো তুলে নিয়েছি। এরপরে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি একটা তেজপাতা আর বেশ কিছুটা টমেটো কুচিয়ে রাখা দিয়ে দিলাম। ওর মধ্যে আগে থেকেই টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি কি লাগবে এর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো, আলাদা করে দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেজন্য। তো এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দুটো কাঁচা লঙ্কা ফালি করা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল মতো হয়ে গেলে আমি ওর মধ্যে বাটনাটা দেব। তো দেখো এখানে নাড়াচাড়া করে রান্না করতে করতে টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়তে টমেটোটা গলে গেছে। এবার আমি একটু এর মধ্যে আদা আর একটু জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মেন যে বাটনাটা সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, যে দেখো যে আমি কি দিয়েছি। তো দেখো আমি এখানে এই বাটিটাতে যে বাটনাটা রেখেছিলাম সেই বাটিটা তোমাদের দেখাচ্ছি। তো বেশ অনেকটাই বাটনা, এতে আছে পেঁয়াজ বাটা, পোস্ত বাটা আর আছে বাদাম বাটা, যেটা অবশ্যই মানে রেসিপির মেন বাদাম বাটা। তো আমি এখানে ব্যবহার করেছিলাম যে চীনা বাদাম। তো চীনা বাদামটাকে আমি সব একসাথেই পেস্ট করে নিয়েছি, আর একটু দিয়েছিলাম কয়েকটা ক্যারি পাতা, ওর সাথেই আমি একসাথে বেটে নিয়েছি। আর হ্যাঁ, এই রেসিপিটাতে আমি কিন্তু রসুন ব্যবহার করিনি। তো এরপরে আমি সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বেশ ভালো করে ওইগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে ভাজতে থাকব। তো দেখো আমি হাতে একটু সময় নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে দেখো ভেজে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিভাবে এটাকে নাড়াচাড়া করে কতটা সময় নিয়ে ভেজেছি। এরপরে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখো। তো এরপরে আমি যে বাটিটাতে আমি এই মশলা বাটা রেখেছিলাম তার মধ্যেই একটু জল দিয়ে আমি আবারও ওর মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তার কারণ কড়াই মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে লেগে যাচ্ছে, সেই জন্য আবারও একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো বেশ আবারও জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। বেশ অনেকটাই সময় লেগেছে আমার। এরপরে যে লাল করে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। তোমরা চাইলে এতে আলু নাই দিতে পারো, আলু ছাড়াও এই রেসিপিটা করা যায়। তো আমি আলু এখানে অ্যাড করেছি, তোমরা চাইলে নাই অ্যাড করতে পারো। তো এরপরে আমি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে জল ছিল সেই পাত্রটাতেই আমি জল দিয়ে ভালো করে আবার মিক্সিতে মশলাটা করেছিলাম তাতে জল দিয়ে ভালো করে ওটাতে দিয়ে দিলাম। সেজন্যই জলটা একটু সাদা সাদা লাগছে, যেহেতু বাদাম বেটেছিলাম। তো এরপরে আমি বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে রান্না করে নেব। তো আরও একটু জল দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হবে। হাফ সেদ্ধ হয়ে গেছে তেলে নেড়ে, কিন্তু তবুও আমি বেশ কিছুটা জল দেব। তো এবার আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তো চলো স্বাদ মতো আমি নুন দিয়ে দিই। তো দেখো স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। এরপরে ওইটাকে নাড়াচাড়া করে মনে হলো যেন আর একটু জল দিলে হতো, সেই জন্য আবারও আমি বেশ কিছুটা জল দিয়েছি ওর মধ্যে। তো দেখো সেই মশলার বাটিটাতে আমি আবারও একটু বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে
ঘেঁটে দিলাম। তো এরপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। দেখো ঢাকনা দিয়ে রান্না করার পর এই রকম দেখতে লাগছে। তো চলো আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নিই। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তো হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা করলে তোমরা ডিম ভাজবে না, ডিম সেদ্ধই থাকবে। তো চলো ডিমগুলো এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দিই। তো ডিমগুলো আমার একটু ভেঙে ভেঙে গেছে, তোমরা যারা পারো তারা ভালো করে ছাড়িয়ে নেবে। আমার তো ডিমগুলো একটু একটু ভেঙে ভেঙে গেছে, সেগুলোই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এতে ডিমটা ভাজলে হবে না, এই রেসিপিটায় ডিমটা সেদ্ধ করাই দিতে হবে। তো চলো দিয়ে আমি এর মধ্যে নাড়াচাড়া করে আবারও একটু ফোটার অপেক্ষায় থাকবো। এরপরে আমি একটু অপেক্ষা করার পর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। তো দেখো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম। তো এরপরে গরম মশলাটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এখানে গ্রেভিটা খুব গাঢ়ও হয়নি আর খুব পাতলাও হয়নি। তো দেখো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো আমি এটা একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, অন্য কাউকে দেখার সুযোগ করে দিও। আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করো, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমরা না পাশে থাকলে আমি তো সামনের দিকে এগোতে পারবো না। তাই